আজকে হচ্ছে টাইপ 1 থেকে শুরু করব। হুম। যেটা হলো প্রসেস যেটা আসে, একটা ম্যাপ আসতে পারে, এটা জুস মেকিং আসতে ডাক। হ্যাঁ, ব্রেড মেকিং আসতে হুম। পারে, কফি মেকিং। কি আসবে ঠিক না, মানে প্রসেস মানে প্রসেস, কিসের প্রসেস আসবে কে জানে, যে কোনো একটা। হুম। আর বেশিরভাগই এটা হচ্ছে প্রসেস, মানে মনে রাখবেন 90% প্লাস হচ্ছে কি প্যাসিভ আর কি। আপনাকে প্যাসিভে হুম। দেখবেন বেশিরভাগ সেন্টেন্স গুলোই। তো প্যাসিভ যে ভালো পারে সে এটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে। তাহলে চলুন দেখি কিভাবে কি হয়। হুম। এটা হচ্ছে প্রশ্ন আমাদের, আর একটু বড় করে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা বলছে, the diagram illustrates the process that is used to manufacture bricks for the building industry. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. মানে যেখানে হচ্ছে কম্পারিজন করা যায় করতে হবে, আর যেখানে করা যায় না সেখানে করার দরকার নেই, এমনটা। হুম। এটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আগে প্যারাফ্রেজ করতে হবে। যেমন দেয়াই আছে ইলাস্ট্রেটস, আমরা শিখেছিলাম কি হুম। ইলাস্ট্রেটস, তারপরে আছে এক্সপ্লেন, আরো কি হুম। মনে আছে কি কি? ইলাস্ট্রেটস থাকলে শোজও লেখা যায়। শোজ, ইলাস্ট্রেটস, আমরা সিনোনিম সিনোনিম শিখছিলাম অনেকগুলো। হুম। সেগুলো কি কি, কিন্তু বেশিরভাগই আমরা কি মনে রাখবো, ইলাস্ট্রেটস একটা আর একটা হলো শোজ, আর ইন্ডিকেটস আমরা হুম। এগুলো জাস্ট মনে রাখবো লিসেনিং এর কাজে। হুম। আছে হুম। এই লাইনটাকে আমরা আমাদের ভাষায় কিভাবে বলতে পারি? এর মিনিংটা হচ্ছে এমন যে ডায়াগ্রামটা দেখাচ্ছে, এক্সপ্লেন করছে কি একটা প্রসেস। প্রসেসটা কি সম্পর্কে? হুম। ম্যানুফ্যাকচার ব্রিক্স, মানে ইট তৈরি করা দেখাচ্ছে আর কি, ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। হুম। চাইলে আপনি ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি আপনি ফার্স্টে দিতে পারেন ভেরিয়েশনের জন্য। তাহলে আমরা বলতে পারি দ্য ডায়াগ্রাম শোজ দ্য প্রসেস। The আপনি diagram. চাইলে লিখতে পারেন দ্য প্রসেস অফ মেকিং ব্রিক্স। হুম। আমি আগে না বলে আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন কেমনে কি বলা যায়। এটাকে প্যারাফ্রেজটাকে করে নেব আমরা। আপনি যে দেখতে পাচ্ছেন ছবিটা, একটু মানে আমাদের হচ্ছে কি প্রথমে হচ্ছে প্যারাফ্রেজ এক লাইন যেটা দেওয়া আছে এটা, পরে হচ্ছে ওভারঅল কি দেখতে পাই সেটা নিয়ে, তারপর হচ্ছে ওই যে 1 2, মানে বডি 1 2 শেষ। আমাদের এটাতে কনফিউশন নাই, ওভারঅলটাই হচ্ছে সব। হুম। এই ওভারঅলটা অনেক টাফ ভাইয়া, যে কোনো জায়গায় কি হ্যাঁ, যে লেখুন বুঝতে হ্যাঁ, পারি না। তাই যে প্রথম থেকে শুরু করে কি কি বলছে এগুলো নিয়ে একটু কথা বলবো, যে ওভারঅল এটা এখান থেকে এখানে গিয়ে এমন অমুক করে ইট ইট তৈরি হচ্ছে, মানে সারমর্ম যেটাকে বলি না আমরা, ভাবছেন হ্যাঁ, হ্যাঁ। পড়েছিলেন না, ওই সারমর্মটা আর কি দিয়ে দিন। জি। এমনটা কয়েকটা, সামারি যেটা। হ্যাঁ কয়েকটা দেখতে দেখতে হয়ে যাবে, দেখবেন আজকে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখি, সিম্পলি জাস্ট দিয়ে দিলাম দ্য ডায়াগ্রাম শোজ, ওখানে ছিল ইলাস্ট্রেট, দিলাম এখানে শোজ দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি। আবার আপনি কি দ্য করতে ওয়ে পারেন, ইন। হ্যাঁ চেঞ্জ করে দিতে পারেন, দ্য ডায়াগ্রাম শোজ দ্য প্রসেস অফ মেকিং ব্রিক্স ফর বিল্ডিং ইন্ডাস্ট্রি। আপনি তাও দিতে পারেন, মানে আপনি কিভাবে দিবেন জি। ইট ডিপেন্ডস অন ইউ। ওইটাই তো সহজ ছিল। ওইটাই সহজ, দ্য প্রসেস ফর মেকিং আমি তো ব্রিক্স। আমি তো বোঝানোর জন্য বলছি বিভিন্নটা, যে কোনটা বোঝা আপনার জানা কাছে গেছে। আপনার কাছে ভালো লাগছে কোনটা, এটা তো আপনি জানবেন। কিন্তু হুম। আস্তে আস্তে আমরা বলবো একটু কঠিন হয়ে যাবে এমনটা। তাহলে দ্য প্রসেস, তারপরে এখানে হচ্ছে ইন হুইচ, দ্য ওয়ে, আপনার যেটা ভালো লাগে। এবার ওভারঅলটা কি হচ্ছে একটু যদি আপনি খেয়াল করেন, ওভারঅলটা হচ্ছে আপনি এখানে এসে যদি গুনতে পারেন, মানে সাপোজ আপনি গুনতে হুম। পারছেন যে এখানে 1 2 3 4 5 6 7, আপনি কিন্তু বুঝলেন যে হ্যাঁ এখানে হচ্ছে এই প্রসেসের ভিতরে বেশ কয়েকটা স্টেপ আছে। অলরেডি পেলাম আমরা হচ্ছে 7 স্টেপস, দ্য স্টেজেস যেটা। হুম। আর এমন এমন সময় এমন হবে যে আপনি গুনতে পারবেন না যে পাঁচটা না ছয়টা না চারটা, হুম। কনফিউশনে থাকবেন। তখন আপনি কি বলবেন, দেয়ার আর সেভারাল নাম্বার সাবরেজ। স্টেজেস। হ্যাঁ। ফিক্স করবেন না, যেহেতু এখানে সাতটা আমি বুঝতে হ্যাঁ। পারছি, এখানে সাতটা ফিক্স করে দিলাম। আর না বুঝলে বলবো দেয়ার আর হুম। সেভারাল নাম্বার অফ স্টেজেস। এই হুম। এটুকু আপনাকে মনে রাখতে হবে। এরপরে কি করব, শুরু হয়েছে আপনার এখানে
একটা ডিগার দিয়ে ক্লেটা মানে মাটিটা কাদাটা ঠিক করছে আর কি। এরপরে মেটাল হুম। যাচ্ছে, স্যান্ড ওয়াটার লাগাচ্ছে, এসে ড্রাই ওভেন যাচ্ছে, মোল্ড এই এটা কি মাটি কালেক্ট করতেছে হ্যাঁ মেশিনটা হ্যাঁ, দিয়ে? মাটি দিয়ে, জি জি, মাটি তুলছে, যে ডিগার দিয়ে মাটিটা হুম। তুলছে আর কি, দিয়ে ক্লে বানাচ্ছে কাদা। হ্যাঁ। ওই ক্লে, হ্যাঁ। হ্যাঁ, সব লেখা হ্যাঁ। থাকবে। এরপর এখান থেকে দেওয়ার পরে কি মেটাল গ্রিডে আসলো, এটার নাম মেটাল গ্রিড, এই যে বড় বড় একটু। এবং এই মেটাল গ্রিডটাকে হুম। কি করলো, রোলার দিয়ে কুচি কুচি করলো, মানে স্লাইস করে ছোট ছোট করলো। তাহলে আপনি বললেন যে স্মল পিস বানাইছে আর কি, এমনটা। এটা বানানোর পরে হুম। অ্যারো চিহ্ন দিয়ে বলছে কি স্যান্ড অ্যান্ড ওয়াটার দিয়ে কি করলো, মিক্সচার করছে। মিক্সার করছে। মিক্সার করে কি করছে, ওয়্যার কাটার দিয়ে ইট বানাচ্ছে, আর আরেকটা হলো মোল্ড করে ইট বানাচ্ছে, যেহেতু অর দিয়েছে। মানে মোল্ডের ভিতরে ওই মিক্সচার গুলা দিয়া তারপরে। জি জি, এই স্যান্ড অ্যান্ড ওয়াটার এই মেটাল গ্রিডের সাথে মিক্স আপ করে আমরা ওয়্যার কাটার দিয়ে ইট বানাতে পারি, আবার হচ্ছে মোল্ড দিয়ে ইট বানাতে পারি, এই যে দিয়ে আছে যেন এরো চিহ্ন দিয়ে। তাহলে এই দুই ভাবে ইট আমরা ইট তৈরি করতে পারি, এটা বোঝাচ্ছে। এবার ইট তৈরি করার পরে কি হলো দেখেন, ড্রাইং ওভেনে আসলো, চিহ্ন দিয়ে রাখছে, ড্রাইং ওভেনে আসলো, এই যে চিহ্নটা খেয়াল করে, ড্রাইং ওভেনে আসলো। আপনার নাম কোনো মুখস্থ হুম। করার প্রয়োজন না, ওখানে সব দেয়াই থাকবে কোনটার কি নাম। হুম হুম। এটাই ভালো, ডায়াগ্রামটাই ভালো। হ্যাঁ, এটা খুবই ভালো, শুধু প্যাসিভটা একটু পারলে। তো ড্রাইং ওভেনে হুম। পাঠাই দিলাম আমরা ইট গুলা এসে। তো ড্রাইং ওভেনে কি করব, ওরা বলে দিবে যেমন 24 to 48 আওয়ার্স আমাকে রাখতে হবে এর ভেতরে ইটগুলো। হুম। এখন আপনি এটাকে যদি মনে করেন আপনি সিনোনিম বানাতে পারেন, করবেন। তাহলে কি 1 to 2 days, হ্যাঁ। 24 48, তাহলে কি 1 or 2 days রাখতে হবে আমাদের এখানে ড্রয়িং ওভেনে, হুম। তাই বলছে। গেল। এরপরে দেখেন আবার এর চিহ্ন সুন্দর করে দিয়েছে, এরপরে কোথায় রাখতে হবে বলে দিচ্ছে ওরা, আপনার টেনশন নাই। কিন, হুম কিন বা কিন যা আছে এরকম থাকলো। এখানে এসে কি বলছে, মডারেট কত ডিগ্রি সেলসিয়াসে বলে দিচ্ছে, 200 ডিগ্রি সেলসিয়াস টু 980 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। কোনগুলো, এই ইটগুলো এখানে এই হুম স্টেপে রাখতে হবে। এই স্টেপের পরে কোথায়, আবার ওটার নামও কিন। এই কিনে কি করতে হবে, এবার হাই টেম্পারেচারে যাবে, 870 to 1300 ডিগ্রি সেলসিয়াস। হুম। তারপরে কুলিং চেম্বারে ঠান্ডা করার এরপরে জন্য। সব ওকে তাতায় মাথায় কি করা হলো, লাস্টে গিয়ে বলছে কুলিং চেম্বারে দাও, মানে কি এবার ঠান্ডা করতে হবে। এতক্ষণ সব হুম। গরম গরম হুম। পোড়াইলো আর কি, এবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা কতক্ষণ করতে হবে এখানে লিখে দিয়ে আছে, 48 to দুই 72 দুই থেকে আওয়ার্স 3 দিন। হ্যাঁ, 72। এই তো, তাহলে আপনি প্যারাফ্রেজটা বুঝে গেলেন, না পারলে করার দরকার নাই জোর করে, জোর করে হুম। প্যারাফ্রেজ করার দরকার নাই। এই তো গেল। এরপরে হচ্ছে কি হলো, লাস্ট কাজ হচ্ছে প্যাকেজিং। এখানে এসে বললো ডেলিভারি। প্যাকেজিং করলো। তাহলে হুম। প্যাকেজিং হুম এখানে বলেই দিয়েছে লেখা, তাহলে আপনি বলতে পারেন নাও ব্রিক্স হুম। আর রেডি টু প্যাকেজ, অর ব্রিক্স আর প্যাকেজড। প্যাকেজ করা হয়, হুম। কভার্ড করা হয়, ব্যাস। ফাইনালি কি করলো, ডেলিভারি দে দিচ্ছে। আর রেডি টু গো সব। হ্যাঁ, কাকে দিচ্ছে বলছে না, তো ডেলিভারি আসলে কাকে দেয়, ওই যে ওনারদের দেয়, হুম। বিল্ডিং রেজিস্ট্রির মালিককে দেয়, মানে হুম মার্কেটে দেয় সোজা কথা। হুম। ফাইনালি হুম। বলতে পারেন ব্রিক্স আর রেডি টু সেল আর ব্রিক্স আর রেডি টু সেন্ড টু দ্য ডেস্টিনেশন অর টু দ্য কাস্টমার্স। নাটক শেষ, হুম। আমাদের আর কিছু জানা লাগবে না। এখন এটা, এটাই তো। এটাই আসতো, এমনই কিছু একটা আসবে, এমনই কিছু একটা আসবে আর কি। না এমন তো আমরা একটা আমার দেখি। ভাই ওই গ্রাফস চার্ট থেকে এই ডায়াগ্রামটা কোয়াইট একটু রিল্যাক্সিং লাগে। হুম, আচ্ছা বেশ কয়েকটা আমরা দেখবো, দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। এবার যদি আমরা কাজে যাই, তো কি করা হলো, না। যে there are 7 stages in the whole brick producing process। আপনি সিম্পলি বলতে পারেন there are 7 stages in the whole brick process। শেষ। আমাদের 7টা স্টেজ আছে, আর যদি না বলতে পারতাম এক্স্যাক্টলি, তখন বলতাম there are several number of or few number of some process some। এর ওভারঅল কি যে ইন্ট্রোডাকশন, ওভারঅলটা হচ্ছে ওভারঅলটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশন। কনক্লুশন না? কনক্লুশন হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেটাই এটা তো। আগে দিতে হয়। কনক্লুশন আর হ্যাঁ। ওভারঅল কি কনক্লুশন। লিখতে পারছেন, এটাই হচ্ছে কনক্লুশনের। আবু। হুম, না, আমি তো সেটাই জানতাম, কিন্তু এটা প্রথমেই দিতে হয় নাকি ওভারঅল? এটা না, এটা হচ্ছে সেকেন্ডে দেয়। প্রথম হচ্ছে প্যারাফ্রেজ গেল, প্যারাফ্রেজের পরে কি ওভারঅল দিবেন, তারপরে আচ্ছা বডি আচ্ছা। ওয়ান বডি টু শেষ। আর টাস্ক থ্রি আচ্ছা কি আচ্ছা। ছিল আমাদের, ইন্ট্রোডাকশন, বডি ওয়ান ইন্ট্রোডাকশন, বডি টু বডি ওয়ান কনক্লুশন। টু কনক্লুশন। এখন ভাই আমার একটা কোশ্চেন।
এই টাইপের, যেমন আমরা যখন করি যে টাস্ক 2 করি, সেখানে বডি 1-এ দেখা যায় এগ্রি করি, বডি 2-তে ডিসএগ্রি করি, এরকম করে লিখি। এই সব টাইপের যেমন গ্রাফস এন্ড চার্টস ডায়াগ্রামের মধ্যে বডি 1 বডি 2 তো লাগে না, মানে এগুলো কিছু বলা যাবে না, একটা জাস্ট পেরাতেই। ফাঁকা থাকবে, হ্যাঁ কিছু লেখা যাবে না, জাস্ট ফাঁকা থাকবে, চারটা পার্ট থাকবে। ঠিক আছে। তাহলে মানে আমি এটা বুঝতে পারি না যে মানে দুই প্যারাতে আমি আলাদা আলাদা কি লিখবো। আচ্ছা আমি দেখাচ্ছি দুই প্যারাতে কিভাবে আলাদা আলাদা লিখবেন, আমি দেখাচ্ছি। দুই প্যারাতে কেমনে লিখবেন, আচ্ছা তাহলে আপনাকে আগে বলি। আমি চাচ্ছিলাম ওভারঅলটা আগে দেখতে, টেনশনে আছেন। যেমন এখানে সাতটা আচ্ছা। স্টেজ দেখলেন না, তা আপনি সাতটাকে আপনি জি। ভাগ করতে পারেন কিভাবে? 3 4, নাহলে ভাগ করতে পারেন আচ্ছা। 3। তাহলে ওয়ান আচ্ছা। 1 2 3 4, এই চারটা একটা প্যারায় লিখলেন। এবার 1 2 3 আর একটা প্যারায় লিখলেন, হয়ে গেল। ও আচ্ছা। সাপোজ দুটো ম্যাপ আসলো পরীক্ষায়, এখানে একটা ম্যাপ, এখানে একটা। হ্যাঁ, সেটা দুইটা প্যারায় লেখা যায়। তাহলে আমি এ করলাম কি না, আলাদা আলাদা লিখলাম না, এখান থেকে এই অর্ধেক, এখান থেকে এই অর্ধেক, এই দুটো একটাই গেল, এই দুটো একটাই গেল। হ্যাঁ, আবার এমন লেখা হ্যাঁ, না হ্যাঁ। এটা একটা, এটা একটা, তাহলে হবে না। কারণ এর সাথে তো কম্পেয়ার ও করা আচ্ছা, যাবে, আচ্ছা, আচ্ছা। তো বুঝতে দেখানো পারছি। হবে না। হুম, হুম। অপশন ছাড়া ফেলে। ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এখানে দিলাম যে 7 স্টেজেস, কারণ আমরা সুন্দর করে গুনতেই পারছি যেখানে 7 স্টেজেস, তাহলে তো আমার টেনশন নাই, হুম, দিয়ে দিলাম। ইন হুম, দ্য হোল ব্রিক প্রডিউসিং প্রসেস, তাহলে আমাদের শুরু করছিলাম কি দিয়ে, বিগিনিং। তাহলে বিগিনিং উইথ দ্য হুম, ডিগ অফ ক্লে, হ্যাঁ ডিগ হুম, করছে, ও খনন করলো ক্লে গুলা, কাদা। অ্যান্ড এন্ডিং, শেষ করলো কি দিয়ে, এন্ডিং উইথ দ্য ডেলিভারি অফ দ্য ব্রিক্স টু দ্য কাস্টমার্স, যেটা আপনি ছবিতে দেখলেন। শুরু করলো মাটি খোঁড়া দিয়ে, এবার শেষ করলো কি দিয়ে, ডেলিভারি। হ্যাঁ। ডেলিভারি কাকে দিল? ভাই আমার, ও কি দিল? কাস্টমার্সকে দিল। আই এম কিউরিয়াস অ্যাবাউট আ কোশ্চেন। ইয়া টেল মি। ভাইয়া ওই যে বললেন যে প্যাসিভ ওয়ার্ডে লিখতে হবে, প্যাসিভ ওয়ার্ড বলতে কি বুঝাইতেছে, মানে কোন সিস্টেমে? প্যাসিভ, যেমন ইট গুলা পাঠানো হয়, ইট গুলা গরম করা হয়, এখানে কে গরম করছে, এমনটা, তখন এই প্যাসিভটা লাগে প্রসেসে বেশি। যে ব্রিক্স আর সেন্ট, প্লেসড ইনটু আ বয়লার। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। ব্রিক্স আর প্যাকেজড, মানে ইটগুলো হুম। প্যাকেজ করা হয়। কারণ এরকম তো বলতে পারেন না, ব্রিক্স প্যাকেজেস, কেমন হলো না? ব্রিক তো নিজে নিজে করছে, এটা প্যাসিভ, তখন এই প্যাসিভ টাইপের সেন্টেন্স গুলো লাগে। যেমন আপনি এখানে এইটাই দেখেন, আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে মাটি কে খুঁড়ছে? একটা মেশিন। তাহলে আমরা এখানে বললাম দ্য ক্লে জি। টু মেক দ্য ব্রিক্স ইজ ডাগ আপ, মানে কি, খনন করা হয়। কারণ আপনি তো বলতে পারেন যে ব্রিক্স আর হুম। এই ব্রিক গুলো তো আর খুঁড়তে পারে না, কেমন দেখায়? মানে যেটা প্যাসিভ জি, আমরা শিখেছিলাম, যে সাবজেক্ট নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে করাবে, জি, জি। এটাকে প্যাসিভ বলে। না, করা। হুম। প্যাসিভ ক্লাস আবার হবে, সমস্যা নেই, যদি বুঝতে সমস্যা আগে এটা বুঝিয়ে নিই। সো জি। লুক এট হিয়ার, এই লাইনটা এত কঠিন না, বেশ সোজাই। আর একবার যদি পড়ে নিতেন বুঝবেন। হুম, হুম। এরপর আমি আবার এই রিলেটেড আপনাদের নিজেদেরই প্রশ্ন জিজ্ঞেস করবো, যাতে সেন্টেন্স গুলো হয়ে যায়। এবার এখানে হ্যাঁ, যদি হ্যাঁ। আসেন, আহ, এখানে টু বিগিন, আপনি চাইলে এটা মুখস্থ রাখতে পারেন একদম, যাতে করে আপনার সময়টা সেফ হয়। মানে ওই যে বডি 1 বডি 2 লিখতে গিয়ে অনেকে 3 মিনিটস 4 মিনিটস নষ্ট করে, কি দিয়ে শুরু করবে টেনশনে, মানে হার্ট ফেল হয়ে যায়। আবার আর একটা শিখছিলেন মনে এটা আছে? সত্যি কথা ভাইয়া, হ্যাঁ, স্টার্টিং করতেই সময় লাগে, একবার স্টার্ট হয়ে গেলে তারপর লিখা যায় হয়ে কিছু যায়, কিছু না কিছু। মানে প্রচন্ড এটাকে প্রেশার গুছাইতে, বাড়ে। যে কিভাবে শুরু করব, কিভাবে গুছাবো, হ্যাঁ, এই করতে করতে কিসের এই পরে কথাটা কি। সত্যি। হুম, অনেকে বলে ওই যে না আমি তো মুখস্থ করব না, আমি তো হচ্ছে যে সব বানিয়ে লিখবো, টেমপ্লেট নিব না। টেমপ্লেট তো না, আপনি স্টার্টিং এন্ডিংটা একটু মনে রাখবেন, যাতে আপনার সময়টা সেফ হয়। এই জি। ওই যেমন আমরা পড়লাম হচ্ছে এত কত ক্লাসে, পণ্ডিত আমরা ইট না। ক্যান ইট ক্যান বি সিন দ্যাট, মনে আছে? ইট ক্যান বি সিন দ্যাট, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। অ্যাজ ইট ইজ সিন, এইসব আপনি এগুলো কি করবেন, এখানে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো দরকার। দ্য ওইগুলো ক্লে, এই কথা যারা বলে তারা ভাইয়া পণ্ডিত। আচ্ছা হ্যাঁ বলুক। দ্য ক্লে ইউজ টু মেক দ্য ব্রিক্স, আর ব্রিক্স, এই যে ক্লেটা হলো কি, ইউজ ডিগ আপ ফ্রম দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে কি করছে, খোঁড়া হচ্ছে কিসের দ্বারা? বাই এ লার্জ ডিগার,
বড় একটা ডিগারের মাধ্যমে এটা খোঁড়া হুম হচ্ছে, ও ছবি তো দিয়ে আছে ডিগার। আবার আপনি চাইলে কি করতেন, বাই আর ডিগার আপনি আগে দিতে পারেন, বাই ডিগার, হুম, বলতে পারেন, আপনার ইচ্ছা। থ্রু আ ডিগার। থ্রু আর ডিগার, হ্যাঁ, ভেরি গুড, কোনো সমস্যা নেই। এবার দিস ক্লে ইজ দেন প্লেসড, এই যে প্লেসড করা হয়, তাহলে দিস ক্লে ইজ প্লেসড অনটু আ মেটাল গ্রিড, ওই যে পিকচারে দিয়ে আছে মেটাল গ্রিডের নামটা, ছবি সহ মেটাল দেয়া গ্রিড, আছে। হ্যাঁ। তাহলে আপনি ছবিটা দেখে বুঝলেন, তাহলে এখান থেকে প্লেস করে মেটাল গ্রিডে গেল, ভালো কথা। হুম। তো ভালো কথা যেহেতু হলো, তাহলে মেটাল গ্রিডে যাওয়ার পরে কি করছে, হুইচ ইজ ইউজ টু ব্রেক আপ, ওই যে কুচি কুচি ব্রেক আপ করছে, দ্য তাহলে হুইচ ইজ ইউজ টু ব্রেক আপ দ্য ক্লে ইনটু স্মলার পিসেস, ছোট ছোট করে পিসেস। করছে আর কি, মানে মেটাল গ্রিডের ওটা দিয়ে রোলার এসে পিস পিস করছে ছোট করে, মানে গুড়ি গুড়ি করছে। হুম। আর রোলার রোলার কোস্টার অর আর রোলার অ্যাসিস্ট অর হেল্পস ইন দিস প্রসেস, হেল্প করলো কে, ওই যে রোলার। হুম। চাইলে আপনি লাইনটা একসঙ্গে বলতে পারেন, যে ভাঙলো কে, রোলার, আর বলতে পারে রোলার ইজ ইউজ টু ব্রেক, রোলার ইজ ইউজ টু ব্রেক আপ দ্য ক্লে ব্রেক ব্রেক। স্মলার পিসেস, আপনি এভাবে বলতে পারেন, হুম। একই জিনিস, যেটা আমার ভালো লাগে। ফলোইং দিস, এটার পরে কি হয়, স্যান্ড অ্যান্ড ওয়াটার, দুটো কি করলো, আমাদের মিক্সড করলো, এই যে অ্যাডেড মিক্স টুগেদার। আর মিক্সড বলতে পারেন, আপনার যেটা ভালো লাগে, এক একবার একটা দিলেন। অ্যান্ড দিস মিক্সচার ইজ ট্রান্ড, এই মিক্সচারটা টার্ন কোথায় দিল, ইনটু। ইনটু ব্রিক্স, এই মিক্সচারের মাধ্যমে কি হলো, ইট হয়ে গেল, কিসের দ্বারা, প্লেসিং ইট ইনটু আ মোল্ড, একটা হলো মোল্ড দিয়ে তৈরি হলো, আর আরেকটা হলো ইউজিং আ ওয়্যার কাট। এটা এটা হবে ভাইয়া, দ্য মিক্সচার টার্ন শেপড ইনটু ব্রিক্স। হ্যাঁ, ব্রিক্স, এখন দুইটা জিনিস দিয়ে তৈরি হলো, মোল্ডের দ্বারাও হতে পারে, আবার হচ্ছে কিসের দ্বারা হতে পারে, ওয়্যার কাটার দিয়েও হতে পারে। ওয়ার্কার। হুম। তাহলে আপনি চাইলে ইদার ওয়ার্ডটা যদি মনে না থাকে ওয়ার দিতে পারেন, তো ইদারটা কিছু একটা পশ ওয়ার্ড, হ্যাঁ, এটা দিতে পারেন, ভালো হয়। হুম। এটা হয় এইটা নয় ওইটা, এটার জি, মানে এটা হয় না। এটা না ওইটা, জি জি, হয় ওইটা না এটা, জি। আচ্ছা। হুম, গেল। এবার নেক্সট কি হলো, দিস ব্রিক্স আর প্লেসড ইন আ ড্রাইং ওভেন টু ড্রাই ফর 24 to 48 hours, আর এটাকে আমরা বলেছিলাম কি, চাইলে আমরা সিনোনিম দিতে পারি কি, 1 to 2 days, 1 to 2 days। একটু ভালো হ্যাঁ। হলো আর কি, 1 to 2 days দিতে পারি। 2 days। ওই যে ড্রাইং ওভেনে রাখবো, 1 to 2 days দিতে পারি, তাহলে একটু ভালো লাগলো। যদি আমরা ছবিটা একটু আর একটু দেখতে যাই, না করলে আবার দেখা যাবে না, এই যে এখানে, এক্সামিনার বুঝবো, আমরা বুঝছি ভালোভাবে। হ্যাঁ, যে 1 to 2 days ড্রাইং টু ওভেনে, ডেজ জি। হুম। ওখানে যাওয়ার আগে পিকচারটা আমরা একটু দেখে নিই, পিকচারটা এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার এখানে খেয়াল দেখেন, এবার তিন থেকে শুরু হবে, 1 2 3 4 5 স্টাইলটা আর কি, এমনটা। এবার আমি অর্ধেক ভাগ করে দিলাম, পরে এখান থেকে, এবার ইন দা ওকে। সাবসিকুয়েন্ট স্টেজ, মানে পরবর্তী স্টেজটা, হুম, এটা হলো পরবর্তী স্টেজ, হুম, ও, এটার ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ না, ইন দা এটা লিখে সাবসিকুয়েন্ট রাখি। স্টেজ, ইন দা সাবসিকুয়েন্ট স্টেজ, পরবর্তী স্টেজ, হুম। হুম। এটা লাগবে। ওকে, এবার কি হলো, দ্য ব্রিক্স, এখন আমরা যদি ব্রিক্স go through a heating and cooling process, you can say that, কিন্তু আমরা বলতে পারি the bricks are sent to, পাঠানো হয়, through a heating and cooling process, হিটিং প্রসেস। হ্যাঁ, এই দুটো প্রসেসে পাঠানো হয়। they are heated in a kiln, তাদের হিট দেওয়া হয় কিনে, at a moderate and then a high দেন। temperature, এই হাই টেম্পারেচার এন্ড মডারেট টেম্পারেচারটা কি, চাইলে আপনি ব্র্যাকেটে বলে দিতে পারেন, যে রেঞ্জিং ফ্রম 200 ডিগ্রি সেলসিয়াস টু 1300 ডিগ্রি সেলসিয়াস, শেষ। Followed by a আচ্ছা। cooling process in a cooling chamber for 48 to 72 hours, চাইলে আপনি এটাকে কি করতে পারেন, ওই যে সিনোনিম করতে পারেন, হুম। Finally the bricks are packed, hmm. Finally the bricks are packaged or packed,
and delivered to their destinations or customers. কাস্টমার্স। হ্যাঁ, এখানে আপনি বলে কিচ্ছু নাই, মনে রাখবেন টাস্ক ওয়ানে আই এবং উই বলে কিচ্ছু নাই। হ্যাঁ, এগুলো ইয়েস। করা দরকার নাই, এটা মনে রাখবেন। টাস্ক ওয়ানে হচ্ছে পার্সোনাল আই অপিনিয়ন। উই বলে কিচ্ছু নাই। হ্যাঁ, আপনি যা দেখছেন তাই, নাহলে তো হুম। ইট তৈরি না হয়তো বালু হয়ে যাবে যদি ভুল করেন। এখানে যা আছে তাই অথেন্টিক। প্রসেস মানেই হচ্ছে কি অথেন্টিক, কোনো কিছু আপনি চেঞ্জ অথেন্টিক। করতে পারবেন না, যা আছে তাই, নাহলে মেডিসিন তো বিষ হয়ে যাবে। এই জন্য এটা মনে রাখবেন, আই উই ইউজ করা এখানে হারাম, দরকার নাই। আর এই দুটো জায়েজ হলো টাস্ক টুয়ে, যা আমি মনে করি, জনগণ টাক্স ট্রুথ। আমরা মনে করি যে, এটা একটু হুম। খেয়াল রাখবেন আর কি। এবার এখানে কোনো লাইন এমন আছে ওই যেটা কঠিন মনে হচ্ছে, কারণ এরপর আপনি স্যার দেখেন। বিষয়টা বুঝলাম না, মানে টাস্ক ওয়ানের ক্ষেত্রে আই উই এগুলি ইউজ হবে না, না? হ্যাঁ, এগুলি আমরা ইউজ করবো না, এগুলি হারাম। পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ, এগুলো হারাম, মানে যা ইউজ আছে করা যাবে তাই, না। হ্যাঁ, করে কোনো হ্যাঁ, প্রয়োজন নেই। ওটা তো অপিনিয়নের ক্ষেত্রে, ওকে। জি জি। তাছাড়া এমনিতে যে পাই বা গ্রাফে যখন উই ক্যান সি বা হ্যাঁ, আমরা ওগুলা কি তো, করবো, এগুলো যা হবে। আছে তাই, ইট ক্যান বি সিন আমরা এড়িয়ে চলবো সব। প্রসেসে তো 100% হারাম, ওখানে যে উই ক্যান সি দ্যাট বলতে পারেন, কিন্তু আমরা উই ক্যান সি যাব না, ইট ক্যান বি সিন দ্যাট ভাব নেই বলবো, কিন্তু প্রসেসের জন্য এটা আচ্ছা হারাম। আচ্ছা ঠিক আছে, আর ওখানে যখন যাবো তখন ওটা আমি বলে আচ্ছা, দিচ্ছি। ওকে। এখন আমাদের কাজ হচ্ছে, আমি এখানে একটা করে পিকচার হচ্ছে আমি একটু দাগবো, আর আপনাকে ওটা বানিয়ে বলার চেষ্টা করতে হবে। হুম, জি। যেমন এটা দিয়ে যদি বলি, আপনি এখান থেকে এটাই আসবেন, এসে এটা সম্পর্কে এক্সপ্লেন করবেন কিভাবে, কে বলবে আগে? হুম। ওয়ার্ক। The bricks, uh, কি বলে এটাকে? কি The বলতে bricks বলছে স্যার? shape, the bricks shaped into um into a bricks. The bricks shape into, sorry, the sand কি and বলতে বলছে water স্যার? shaped, মানে এটা এক্সপ্লেন করতে বলছে এখান থেকে এখানে। আচ্ছা। The sand and water mixture shaped into bricks by using wire cutter or mold. Then it is placed to a drying oven for 1 to 2 days. সুমাইয়া, আরেকটু করতে হবে। The the clay mixers pour into a mold, and and then uh, or mm, or it can be used by a wire cutter to make bricks, and then it can be and then the bricks will placed into a drying oven, which is a drying oven for uh, 1 to 2 hours, 1 to 2 days. 2 days. Sorry. 2 days. And this one, Fabia. Um, uh, the clay transferred to roller which uh, uh, the metal grit helps the roller cutting pieces the sand. Hmm. And the clay transferred into a metal grid roller, which helps the clay make small pieces Pieces. to make small pieces.
আরেকটু বলেন সময়। Um, the clay transferred into a metal grid roller which helps the clay um, make into small pieces for the um, or কি বলে স্যার বলে আর বুঝতেছি না। আচ্ছা, আসছে না, জানেন তো, আসবে না। তাহলে কি হলো, এখান থেকে মেটাল গ্রিডের মাধ্যমে কি হলো, মেটাল গ্রিড গুলোকে কি করা হলো, ক্র্যাশড করা হলো, মিক্সড করা হলো। এবার ক্র্যাশড করে কি করছে, হ্যাঁ। ভাঙা হলো না। তাহলে কি, যে মেটাল গ্রিড হুম বাই অর থ্রো রোলার কোস্টার, সরি, থ্রো থ্রো রোলার, মেটাল গ্রিড হোয়াট ইজ কাট ইনটু পিসেস, স্মল পিসেস দিতে পারেন। হুম, আর একটা কি করতে পারেন, ব্রেক ইনটু। তাহলে বলতে পারি যে বাই রোলার মেটাল গ্রিড ইজ ব্রোকেন আপ ইন স্মল পিসেস। হুম আপনার যেটা মন চায়, যখন যেটা আপনি চাইলে আপনার মতো করে বলতে পারেন। হুম, এমন। হুম, এরপরে যদি এটা দিয়ে হয়, ওটা the bricks transferred into a kiln to heat the bricks in a moderate temperature like 20 degrees Celsius to 980 degrees Celsius. the bricks are transferred to kiln to uh, to moderate and high temperature এত তো এত, and then it transferred to cooling temperature for cooling chamber for 2 to 3 days to make it calm. ওকে। কি যে আমরা আরো চাইরা তো আগ্রহী না। হচ্ছে তো। তার সাথে প্রথমটুকু মার্ক করছেন, আমি শুধু প্রথমটুকু বলছি। তোমায় একই বলতে বলেন তার একটু। হ্যাঁ, আপনি শুধু প্রথমটুকু মার্ক করছেন দেখে শুধু প্রথমটুকু বলছি। এটা মনে হয় সব একসাথে, তো নয় একসাথেই বলতে হবে হ্যাঁ মনে হয়। একসাথে। তাহলে একটা তিনটা যদি একসাথে বলতে চান, আর যদি মনে করেন না আমি এইটার এইটা বলবো, করতে পারেন। তবে এন্ড দেন দিয়ে আপনি করে দিলেন, ফিক্স করে দিলেন। Mm, হুম, কারণ দুইটার the নামই তো brick, কিন। হুম, after the drying oven, the bricks transferred into a kiln for moderate the bricks in 20 degrees Celsius to 98 degrees 980 degrees Celsius, and then it again it transferred another kiln into another kiln in high temperatures and এত থেকে এত ডিগ্রি সেলসিয়াস, and then and then again it transferred into a cooling chamber uh, to fresh or uh, cool the bricks uh, for the next step for and it keep it in the cool chamber for 2 to 3 days. শেষটা কিভাবে বলবো, আহ এখান থেকে এটুকু যাবে। uh, And finally the finally, bricks are, আচ্ছা বলো। বলো বলো বলো, না তুমি বলো। finally the bricks are ready for the package, and
After the packaging all the packaging the grades properly, then it's ready for delivery to any um, market or the builders. Okay. বলো তুমি বলো। Well, Fabian. Um, uh, Finally, the bricks are ready. After packaging, it's ready to go delivery for. It's ready to go. It's ready to go the destination or to the customers or to the shop. To the customers, to the shops, or to the Hmm. destinations. একটা বললে হয়ে গেল। Destination. Hmm. Okay, that's cool. এই তো। এই প্রসেসিং আইডি ভালোই Process- কিছু লিখতে পারুম। processor লিখলে হয় ভালো। হুম। আমার কাছে ভাই ওই যে গ্রাফস এন্ড চার্ট যায় ঝামেলা পয়েন্ট এই পার্সেন্টেজ লিখতে খুবই মানে পেঁচায় যায়। মানে প্রসেস পছন্দ, অনেকে তো প্রসেসের জন্য কান্না করে, এক একজনের এক একটা সমস্যা, আপনার আবার ভালো লাগে। আমার কাছে এটা আমার কাছে অত কঠিন লাগে না, কিন্তু আমার কাছে ওই যে ইয়া পার্সেন্টেজ যেগুলো বললো ওগুলাও ভালো। ওগুলো অনেক ঝামেলা লাগে আমার এইটা ভালো লাগে ম্যাপসও ভালো দেখা যায় যে ডেভেলপ হয় না এটার বদলে ওইটা এটার বদলে ওইটা আগে থেকে উম, অ্যাডভান্স হয়ে যাবে ওইটাও ভালো। না এখানে যেরকম সুন্দর করে ডিটেলস লেখা আছে, এরকম লেখা থাকলে আবার লিখতে তাও একটু ইজি হতো সমস্যা হবে না। হুম। প্র্যাকটিস করলে। এর আগে আমি সবই একটা পড়ছিলাম। সহজ সবই কঠিন। আয় হায় দেখো এটা তোমার এলে ভালো হয়। এগুলা তুমি কি যখন বললে এগুলা এটা কি আসলে ভালো হয়। না। আর যেটা দেখছি এটা তো আসবে না, এটা অন্য যেগুলি সব দেবো সিলেবাস অনুযায়ী ও তো হয়তো আসতে পারে, মানে সহজতে। অনেক কনস্ট্রাকশন শিখাইতেছে এই জায়গায়। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর কাজ, সিমেন্ট টিমেন্ট তৈরি করা, প্রসেস হ্যাঁ। দেখলে না এমনটা। থ্রি টাইপ হচ্ছে যে ঘোড়ার ডিম, এটা কষ্ট হয় নাকি? হুম। এটা একটু ঝামেলা হ্যাঁ, হয়ে যায়। এটা হয়। ইনক্রিজ র্যাপিডলি স্টেডিলি হ্যাঁ, রিমেইন এই এই জন্য কিছু খুব ঝামেলা। এই জন্য তো ওয়ার্ড গুলো মুখস্থ করলাম, আগে বললাম কি আবার হচ্ছে আজকে আরেকটা দেখাবো, আর ওটা হচ্ছে কি আরেকটু পড়ে নেবেন। ওই যে লেভেল অফ ডেক্লাইন ইনক্রিজ, হ্যাঁ যা যা পড়েছেন সবগুলো তো হুম। মুখস্থ করবেন। হুম। এই জন্য তো আগে পড়াই নিলাম, ফ্লাকচুয়েশন। কষ্ট না হয় যে ফ্লাকচুয়েশন সেটা। হুম। এই জন্য আপনাদের কাছে যেটাই লাগে এগুলো আগে দেখায়। প্রশ্নটা একটু দেখবেন আগে। ভাইয়া যখন ব্রিটিশ কাউন্সিলে আমরা যদি করি এই রেজিস্ট্রেশন করি ব্রিটিশ কাউন্সিলে কি এমন অপশন আছে যে তুমি ডিরেক্টলি ইন্টারভিউ দিবা লাইক ইন্টারভিউয়ার থেকে স্পিকিং নিবা নাকি অনলাইনে করবে এরকম কিছু আসে? হয় না, মাঝে মাঝে এমন হয় না, ওরা যেটা দিবে সেটাই। মাঝে মাঝে এমন থাকে যে এটা আছে, কিন্তু এরকম কয়েকটা স্টুডেন্ট এমন পেয়েছিল যে আপনি এখন অনলাইনে দেবেন না অফলাইনে, কিন্তু এটা তো আসলে এভাবে হয় না। ওরা এখানে গিয়ে যে অপশনটা থাকে সেটা আপনাকে নিতে হবে, যদি অনলাইন হয় অনলাইন, অফলাইন হলে অফলাইন। মাঝে তো সব অনলাইনই হয়েছে সব, এখন আবার ইদানিং। ইস অনলাইনে ভালো হয়। হ্যাঁ, সামনে মানুষ বসা থাকলে ভাইয়া খুব ভয় পেয়ে যায় মানে একদম নার্ভাস হয়ে যায়। নারাজ হবেন কেন? আপনি টাকা দিয়ে পরীক্ষা দিয়েছেন, মন চাইলে দিবেন, নাহলে ভালো ভালো না লাগলে ফেরত আসবেন, কোনো সমস্যা নাই। ভালো না লাগলে ওই আমার টাকাগুলো তো না যাইবো। আমার ভয় তো ওই জায়গায় আমার টাকাগুলি দিয়ে পরীক্ষা এই দিছি। তো, আরে তো হ্যাঁ, কিছু না, তাদের হ্যাঁ, তারা তো টাকা পাইলো, যাউন যা তাই হেক। হ্যাঁ এই, তাহলে আমার ভয় ওই জায়গায়। আমার আব্বু বললে টাকা এরকম যাই তো কি হয়েছে, এরকম যাই না আরো কতগুলা যাই তো কি হয়েছে, এত টেনশন কি আছে, কত হ্যাঁ, টাকা কত যাইতেছে, এগুলো টাকার কি হয়েছে, কিন্তু টেনশন করার দরকার নাই। আমাকে এদিকে আর বললেই হয়ে বলে তো ভিতরে অলরেডি গাইথা রয়েছে। হুম, কতগুলি টাকা নাই চিন্তা করো এই সামান্য একটু তাহলে একটা পরীক্ষা কত দুইটা টাকার পেজ ইউজ করি আমরা তাই। ওরা এত টাকা নাই। এক হলের ভিতরে এতগুলা পোলাপান স্টুডেন্ট পরীক্ষা নেয়, তারপরে বললাম এতগুলা এত টাকা নেয়, আমি ভাবছি একজন দুজন করে নেয় এই জন্য মনে হয় এত টাকা নেয়, এটা ভাবতাম আমি আগে। হুম, ওই নর্মালি যেমন পরীক্ষা হয় এমনই তো হ্যাঁ অমনি, তাহলে এত টাকা নিয়ে আর কি আছে, এটা বেশি বেশি না অতিরিক্ত। লাগে পরে আমরা হেডফোন নিয়ে যাই সাথে করে। হ্যাঁ। ওকে, তাহলে এবার এখানে প্রশ্নটা একটু দেখেন।
তাহলে the diagrams below show the stages and equipment used in the cement making process and how cement is used to produce concrete for building purposes. এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। And summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Where relevant? ওই যেখানে কম্পারিজন দরকার দিব, নাহলে নাই, ওই আগের মতোই আর কি। মেক কম্পারিজন হয় রিলেভেন্ট বলতে কিসের কম্পারিজন মানে কম্পারিজন যেখানে করতে হবে? দরকার যেখানে কম্পারিজন আপনি লিখতে পারলে কম্পারিজন করবেন, করতে পারবে। আর নাহলে দরকার নেই আমার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কম্পেয়ার করা যেটা আর কি। তো এখানে হুম কম্পেয়ার হুম করার হুম, কিছু সেটা। নেই, কারণ এগুলো কম্পেয়ার করার দরকারও নেই, কারণ যা আছে তাই হুম প্রসেস না, হুম, যা আছে তাই হ্যাঁ, বলতে হবে। আপনি যদি কম্পেয়ার। পিকচারে দেখেন, সিমেন্ট প্রোডাকশনে প্রথমে যে লাইমস্টোন, আপনার টেনশন না, এখানে সব লেখা থাকবে কি কি আছে। হুম। হ্যাঁ, যে আপনি লাইমস্টোন দিলেন, মানে ওই যে ছোট ছোট নুড়ি পাথর কেক যেগুলি। দিলেন, হ্যাঁ, হুম তারপরে হুম হুম, মিক্সারে আসলো, ক্রাশারে আপনি কি এগুলো করলেন, ক্রাশ হয়ে করলেন, হ্যাঁ, গুঁড়ি যখন করে পাউডার বের মিক্সারে করলেন, এটা আসবে। পাউডার বের হয়ে গেল। হুম, হুম। হুম থ্রু হুম, রোটেইং হিটার। রোটেটিং হিটারের মাধ্যমে কি হয়ে গেল, হিট করে আপনি ওই যে কি করছেন দেখেন, গ্রিন্ডারে নিয়ে আসলেন। হ্যাঁ, গ্রিন্ডার থেকে আপনি কি করলেন, টু প্যাকেজ হুম। ব্যাগ, এমন করা হলো। আচ্ছা, এই পাশে এসে কি করলেন, প্রথমে সিমেন্ট প্রোডাকশন দেখালো, এখন কনক্রিট প্রোডাকশন। যে সিমেন্ট প্রোডাকশন হয়ে গেল, তাহলে আপনি ডিরেক্ট একদম এটা নামই দিতে পারেন, সিমেন্ট ইজ রেডি। সিমেন্ট হুম রেডি হয়ে গেল, এবং কি হলো, প্যাকেজ করা হয়ে গেল, মানে ব্যাগসে রাখা হলো। হুম। এবার কনক্রিট প্রোডাকশন, মানে সিমেন্ট তৈরি করার পরে কি হলো, কনক্রিট। এটা দিয়ে এখন কি কনক্রিট প্রোডাকশন। হবে, একটা হলো কি সিমেন্ট দেবেন হচ্ছে 15%, ওয়াটার হুম। দেবেন 10%। ওয়াটার 10%। 10% দেওয়ার পরে কোথায় দিবে, এই যে গ্রাভেল হচ্ছে কি 50%। আর যে গ্রাভেলটা কি ছিল 50%, এটা এখানে দেওয়া আছে, গ্রাভেল মানে হচ্ছে স্মল স্টোনস, নিচে লিখে দেওয়া আছে। হুম আর হুম। কিছু বলে দেওয়া থাকবে, টেনশনের কিছু নাই, যা যা থাকবে পিকচারে সব সুন্দর করে লেখা থাকবে। বোঝেন আর না বোঝেন, গ্রাভেল মানে হচ্ছে যে স্মল স্টোনস, এর সাথে মিক্সচার করলো কিভাবে, এটা পুরোটার নাম হচ্ছে কনক্রিট মিক্সচার। মিক্সচার। কনক্রিট মিক্সচার দিয়ে এটা পুরোটা মিক্সচার করলো। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটোকে এক্সপ্লেন করা। এক্সপ্লেন করার আগে যেটা হয়েছিল, যে আমরা হচ্ছে এটাকে আগে প্যারাফ্রেজ করা, প্রশ্নটাকে, তারপরে আমাদের কাজ। চলে হচ্ছে কেন, এটা যদি খেয়াল করি, ডায়াগ্রাম শো, এখন ডায়াগ্রামস এখানে সহজ ভাবে না, একটু খেয়াল রাখবেন। হুম, oops, মানে এখানে ডায়াগ্রামস দেয়া ডায়াগ্রামস মানে দুইটা দেখা, দুইটা আছে, এই জন্য দুইটা প্রসেস দেখা। এই দুটো হওয়ার বুঝছি। কারণে কি হয়েছে, এখানে কিন্তু এস হয় নাই, এটা একটু খেয়াল করবো। দুটো ডায়াগ্রাম, একটা সিমেন্টের জন্য আর একটা কনক্রিটের জন্য, দা ডায়াগ্রামস, যার কারণে সোজ হয় নাই, এটা একটু খেয়াল করবো। দ্য ডায়াগ্রামস শো দ্য প্রসেস অফ সিমেন্ট প্রোডাকশন, একটা হলো কি আমাদের সিমেন্ট প্রোডাকশন, অ্যান্ড দেন হাউ দিস এন্ড সিমেন্ট দেন। ইউজড ফর কনক্রিট প্রোডাকশন। পরে হচ্ছে কনক্রিট প্রোডাকশনের জন্য এই সিমেন্টটা কিভাবে ইউজ করা হয়। এই দুটো হচ্ছে আমাদের কাজ। আর গত ক্লাসে যেটা শিখেছিলাম, যে অ্যাজ ইজ অবজার্ভ ফ্রম দ্য গ্রাফ, আবার বলতে পারেন ইট ক্যান বি সিন দ্যাট, মনে আছে, আরো কিছু বলা চলুন, অ্যাজ ইট ইজ অবজার্ভ বা সিন দ্যাট অমুক। হুম, তো লাইনটা চাইলে আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন, কি করতে পারেন, সিমেন্ট প্রোডাকশন involves some complex processes and concrete production is done using the water, cement and sand in a concrete mixer। মানে ওভারঅল যেটা আমরা লিখবো সেখানে গিয়ে আপনি দেখছেন, এখানে হচ্ছে সিমেন্ট প্রোডাকশনটা এইভাবে হলো, লাইমস্টোন থেকে শুরু করে যাই লাস্টে ব্যাগ তৈরি হয়ে গেল, আর এখানে সিমেন্ট দিয়ে, পানি দিয়ে, স্টোন এগুলো দিয়ে লাস্টে মিক্সার করে কি করে হলো, কনক্রিট তৈরি করলাম, এইটুকু শেষ।
তাহলে আমরা এটা দেওয়ার পরে কি করব? মিলে গেছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্যারাফ্রেজ। অবশ্যই কালকের মধ্যে সেভ করো ফাজিল। ওভারঅল ফ্যাক্টস কি করতে পারেন? ওভারঅল। জাস্ট বোঝানোর জন্য একটু বলে দিলাম। Overall, as is observed from the graph, cement production involves some complex processes and concrete production is done using the water, cement and sand in a concrete mixer. তাহলে আপনি আপনার মতো করে অন্যভাবে এটা করতে পারেন। কঠিন লাগলো। কঠিন লাগলো স্যার, there are different ways. এখন যদি first আমরা যদি এখানে একটা ছবিটা দেখে আবার কঠিন লাগলো। এখানে আমরা ওভারঅল লিখবো কিভাবে, যেখানে সিমেন্ট প্রোডাকশন হচ্ছে। যদি আপনি এরকম করতে চান যে না, তাহলে স্টার্টিং উইথ হোয়াট, লাইমস্টোন, ক্লে অ্যান্ড মেনি মোর থিংস। তাহলে দেখেন আপনার কিন্তু অনেকগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9, ঝামেলা না? তা আপনি বলতে পারেন এত যদি না হয়, লাইমস্টোন থেকে শুরু করে লাইমস্টোন, ক্লে, মিক্সার, প্রেসার, অনেক কিছু থাকবে। তাহলে আপনি প্রোডাক্টটা লিখতে পারেন লাইমস্টোন ক্লে। এটা একটা গেল। এরপরে দেখেন আবার কি লাস্টে কি এটা হয়ে গেল। তাহলে অনেকগুলো প্রসেস না, এত তো লিখতে পারবো না, হ্যাঁ, লিখতে পারবো না। তাহলে আপনি যদি এমন করে বা বলতে, এটা যদি এভাবে লিখতে চাই, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট there are two process production, cement production and concrete production. These production go through a lot of stages, several number of stages. several stages, and then lastly got the cement and concrete. আমরা তো তাহলে তো এক্সপ্লেনেশন চলে গেলাম, আমরা জাস্ট সিম্পলি বলে দিব যে সিমেন্ট প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ, সিমেন্ট ইজ প্রডিউস থ্রু অর ইউজিং কমপ্লেক্স প্রসেস। শেষ। হ্যাঁ, দিয়ে দিলাম, পরে এখানে এসে আপনি কংক্রিট প্রোডাকশন দিয়ে দিলেন, সিমেন্ট, ওয়াটার, সামান্য ওয়াটার অ্যান্ড স্যান্ড আর গ্রেভেল, আর কিছু তো নাই। এগুলোর হ্যাঁ, মাধ্যমে হয়ে গেল কি কংক্রিট প্রোডাকশন, ব্যাস শেষ। ওভারঅল এত কিছু লিখলে তো আমাদের একটা বড় একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এরকম হয়ে যাবে। হ্যাঁ, ওটা মিলবে না, যে আমাদের ছোট্ট করে, এই জন্য স্টার্টিং টু এন্ডিং জাস্ট একটু বলে দেওয়া, আর কোনো কাজ নেই, এইটুকু। এমনটা। তাহলে এবার চলে দ্য ফার্স্ট ডায়াগ্রাম। ওই লেখাগুলো জাস্ট একটু যদি অন্যই করে দিলে একটু বোঝানোর জন্য। The first diagram depicts that to produce cement, first the limestone and clay are crushed, and the produced powder from this is passed through a mixer. এখন আপনি কি করতে পারেন, না হুম, আমি এভাবে পারবো না, আমি আমার মতো করে দিব কি, to produce cement, first the limestone and clay are crushed। হয়ে গেল। এই ক্রাস্ট করলেন কোথায়? এই যে লাইমস্টোন এন্ড ক্লে দিয়ে এটা কি করলেন, ক্রাশার হুম, দিয়ে ক্রাস্ট করলেন থ্রো আর ক্রাশার। আপনি ক্রাস্ট করলেন থ্রো ক্রাশার, আপনি একটু দিয়ে দিলেন। হুম, আপনি এখান থেকে চুপ থাকতে পারেন, পরে আপনি এখানে মিক্সার আসলেন, ইচ্ছেটা আপনার। আপনি একসঙ্গে তিনটা নিতে পারেন, দুটো নিতে পারেন, চারটা নিতে পারেন অ্যান্ড দিয়ে, এমন। তাহলে ওখান থেকে আপনি চাইলে শেষ করে দিতে পারতেন, কিন্তু অ্যান্ড দিয়ে কি হলো, দ্য প্রডিউসড পাউডার ফ্রম দিস ইজ পাস থ্রু আ মিক্সার। ওই পাউডারটা আবার কি মিক্সারের মাধ্যমে ওটা পাস পাস করা হয়, মানে পাস করা হয়। হ্যাঁ। আপনি চাইলে ওই লাইনটা এখানে ডাবল ভাবে লিখতে পারতেন, আর চাইলে আপনি অ্যান্ড দিয়ে ডাবল, মানে একসাথে দিতে পারেন, ইচ্ছেটা আপনার। দ্য পাউডার ইজ দেন ফার্স্ট ভায়া আর রোটেটিং হিটার। ওখানে যে নামটা লেখা আছে ওইটাই, আপনার কোনো কিছু করার দরকার নেই। আমি যদি এগুলো দেখে, জি, ওখানে যা আছে তাই, আমাদের আর কোনো দরকার নেই। এবার হোয়ার হিট ইজ সাপ্লাইড কনস্ট্যান্টলি, সেখানে তাপ দেওয়া হয়, অ্যান্ড দিস প্রসেস ক্রিয়েটস দ্য র সিমেন্ট ম্যাটেরিয়ালস।
র হ্যাঁ সিমেন্ট যে ম্যাটেরিয়াল সেগুলো তৈরি হয়ে গেল, হুইচ আর পাসড অন আ গ্রিন্ডার মেশিন। ওখানে গ্রিন্ডার মেশিন নাম দিয়েছে, ওটাই দিয়ে দেবো। গ্রিন্ডার মেশিনে দিল হ্যাঁ ফাইনালি প্রডিউস দ্য সিমেন্ট, মানে যেটা আমরা ওই যে ফার্স্টটা দেখলাম যে বস্তাটা কি বের হলো, আসলে কি ওটা সিমেন্ট হয়ে গেছে। এই যে লিখে দিয়ে যাচ্ছে যে সিমেন্ট এগুলো, ওই যে পাউডার যেটা বলছিলাম ওখানে লিখে দিয়ে আছে সিমেন্ট। তাহলে ফাইনালি কি হলো? হ্যাঁ সিমেন্ট, সিমেন্ট ইজ রেডি। শেষ। আমার এত দরকার নেই, যা দিয়েছে তাই। তাহলে হলো পাস্ট অন আ গ্রিন্ডার মেশিন টু ফাইনালি প্রডিউস দ্য সিমেন্ট। চাইলে আপনি এখানে অন্যভাবে বলতে পারেন, which are finally passed through as cement। আপনার যেমনটা ভালো লাগে। মানে বিষয়টা যেমন দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু রাইট ডাউন দ্য সেম টাস্ক, মানে অনেক ওয়ে আছে একটা জিনিস লেখার, আপনার যেটা ভালো লাগে, যতটুকু ভালো লাগে, you can change it. জি The cement is then packed and marketed for হুম sale. স্যার আপনি এটা আপনার মতো করে বলতে পারেন, now cement is ready to pack and, সেন্ড ফর সেল হয়ে গেল, and same to for the market, for the destinations, for selling, for sale। হ্যাঁ আপনি যে যেভাবে লিখতে চান আপনি জি লিখতে আপনার মতো করে। নাম্বার 2, the second diagram। এখন কিন্তু একটা একটা খেয়াল করবেন, এই জন্য কিন্তু প্রেজেন্টস, ডায়াগ্রাম কিন্তু দুটো না। the second diagram presents how the concrete is produced for housing and building work। জাস্ট একটা লাইন বেশি লিখলো আর কি, আর কিছু না। the second diagram presents how the concrete is produced for housing and building work। এবার ইন দ্য ফার্স্ট স্টেজ, মানে প্রথমে কি হয়, 50% সিমেন্ট, 10% সিমেন্ট যা আছে 10% তাই। ওয়াটার আমরা তো হুম কিছু করতে পারবো না, যা আছে জাস্ট খালি লিখতে থাকবো, 25% স্যান্ড অ্যান্ড 50% স্মল স্টোনস আর মিক্সড ইন এ কনক্রিট মিক্সার। আমি মানে আমার আর কিছু করার নাই। হ্যাঁ 15% সিমেন্ট দেয়া, ওয়াটার 10%, স্যান্ড এত পার্সেন্ট, গ্রাভেল এত পার্সেন্ট, টাস্ক লাইক ওয়ানে ওয়ার্ড কিরকম থাকবে স্যার? 150 ওয়ার্ডস। 150 বলছে না মনে নেই, 150 ওয়ার্ডস হয়েছে। 150 আর তারপর কতক্ষণ একটা বলবো? 250 সামান্য। আর টাস্ক টু ছিল 250 ওয়ার্ডস অ্যাটলিস্ট, 150 ওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, এর উপরে তো মনে হয় যাইতে পারে আপনি 200 ক্রস না গেলে। করলে হয়েছে, আর ওটা 300 ক্রস না আচ্ছা করলে হয়েছে। বিষয়টা এমন, মানে অ্যাটলিস্ট আচ্ছা। আপনাকে এটা লিখতে হবে এটাতে। হুম। এই তাহলে দিলে এন্ড 50 50% স্মল স্টোনস আর মিক্সড ইন এ কনক্রিট মিক্সার মেশিন, ওখানে দিয়ে আছে, আপনার কোনো টেনশন নেই না, যা মেশিনের নাম তাই দিয়ে দিবে। and the machine rotates first to have the ingredients mixed together to create the concrete। create the এটা concrete এটা আপনি আপনার মতো লিখবেন। এটা বোঝাই যাচ্ছে কি, এই যে এইভাবে কি করবে, ঘুরবে, ওরা দিয়ে দিছে এটা, এটা রোলিং করবে। হুম, মানে যেটা কি হবে, জাস্ট মিক্সচার। ওরা কি করবে, মিক্স আপ করবে, কন্ট্রি মিক্সার দিয়ে they will mix up all the ingredients for some time। কিছু সময়ের জন্য, যদি সময় উল্লেখ করে দেওয়া হয় নাই আমরা বলতে পারবো না, সময় উল্লেখ করে দরকার নেই, জাস্ট মিক্সার করলাম। The rotates first to have the ingredients mixed together to create the concrete। এমনও বলতে পারেন, আবার বলতে পারেন machine will rotate for some time to prepare the real ingredients। এদের ওই জায়গায় মনে হয় কয়দিন পর পরই গানের অনুষ্ঠান হয় এটা থার্সডে থার্সডেতে হয়, এটা যন্ত্রণা, আর এটা অনেকক্ষণ হয়, বৃহস্পতিবার বৃহস্পতিবার। তো স্যার, তাও তো আজকে মাইক ওইদিকে আহ, দিছে মনে হয়, এদিকে নেয়, তাহলে খবর ছিল এতক্ষণ। আজকে মাইক মনে হয় ওই পাশে দিছে, মাঝে মাঝে মাইকটা প্রায় মানে আমার গানের আমার শব্দ পাই আমার রুমের এদিকে দেয়। আজকে হচ্ছে ওই পাশে দিছে মানে বাসার, এই জন্য সাউন্ড কম। আচ্ছা, তাহলে আপনি এভাবে দিতে পারেন, তাহলে আপনি চেঞ্জও করতে পারেন, তো 6 ডিজিট গেল, যা আছে তাই, এখানে আমাদের কোনো ভংচঙের কিছুই নাই। শুধু একটু মনে রাখতে হবে যে প্যাসিভটা ঠিক আছে কিনা, আপনি বুঝছেন কিনা এই।
আচ্ছা ভাই, এই যে ওভারঅল দিয়া টাস্ক ওয়ানটা যে লিখে ওভারঅল এটা কি আগে কি ওই যে নর্মালি ইন্ট্রোডাকশন, তারপরে মাঝখানে হচ্ছে ডিসক্রিমিনেশন, আর লাস্টে হচ্ছে কনক্লুশন, এইভাবে করতো? এটা কি নতুন নিয়ম যে না ওভারঅল না দিয়ে না, করে? এটা অলওয়েজ সেম, এটা অলওয়েজ সেম। টাস্ক টু হচ্ছে, এরকমই ছিল? হ্যাঁ এমনই অলওয়েজ সেম। টাস্ক টু হচ্ছে কি, প্যারাফ্রেজ, যেটা আপনি করলেন প্রশ্নটা প্যারাফ্রেজ, হ্যাঁ, ওইটাকে বলে ইন্ট্রোডাকশন। আর এখানে শুধু প্যারাফ্রেজ, হ্যাঁ, এটা ইন্ট্রোডাকশন। এরপরে কি করলাম, হ্যাঁ। প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন যেটাকে বলি, করার পরে বডি ওয়ান বডি টু, তারপরে কনক্লুশন। জি, এটা হচ্ছে টাস্ক জি, টু এর জন্য। আর এরটা হচ্ছে কি আলাদা, প্যারাফ্রেজ করলেন, এবার ওভারঅল আপনি কি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি কনক্লুশন। এর জি, কনক্লুশন দরকার নেই, ওভারঅল আপনি কি দেখতে পাচ্ছেন সেটা এক্সপ্লেন করতে হবে, এরপরে বডি ওয়ান বডি টু শেষ। জি, মানে আপনি যে দুটো পার্ট করে নিলেন, হাফ অফ দ্য পার্ট এখানে বলেন, হাফ অফ দ্য পার্ট ওখানে বলেন, বাস শেষ। আপনার কোনো এখানে তো মতামতের কিছু নাই। যা আছে তাই। এই যে আই উই বলা আচ্ছা। তো প্রসেসে নিষেধ একদম। হুম, এমনটা। তো এইভাবে আমরা যে দুটো প্রসেস শিখলাম, একটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন, আর একটা হচ্ছে আপনাদের কি জানা হলো ওইটা, কিছুক্ষণ আগে বললাম ওই, ওটা ভুলে গেলাম কি বললাম। হ্যাঁ, ওই যে আপনার ম্যানুফ্যাকচারিং, ব্রিক তৈরি করা, ইট তৈরি করা। এখন ওখানে আসতে পারে কফি তৈরি করা, আসতে পারে জুস তৈরি করা, হতে পারে হচ্ছে চা তৈরি করা, কেক তৈরি করা, মানে কিছু একটা আসবে। বা কোনো একটা ম্যাপ আছে, বিল্ডিং তৈরি করছে, সব লেখা থাকবে কি কি করা, জাস্ট আপনাকে এক্সপ্লেন করতে হবে। এই হলো প্রসেস।